আইনের উপরে যাওয়ান যেত না। এত রাত্রে আপনাদের কাছে কি হচ্ছে? আর আইনে ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা চালু করছেন, ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা বন্ধ করতে পারবো না, আপনি মোবাইলে হাত দিবেন না, আপনি মোবাইলে হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা একটি মাদ্রাসা দেখতে পারতেছেন। এই মাদ্রাসার 2 তলায় প্রতিদিন রাত্রে আমি শব্দ পাই, কি থেকে যেন কি হয়। এই জন্য আমার মনে একটি সন্দেহ কাজ করলো, আমি একটি লাইভ করি আর আপনাদেরকে সরাসরি সাথে নিয়ে এই মাদ্রাসায় কি হচ্ছে তা দেখি। আর তাই আজকে উদ্যোগ নিয়ে চলে আসলাম। দেখি এই মুহূর্তে আমি মাদ্রাসার গেটে আছি, মাদ্রাসায় প্রবেশ করব। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে এই মাদ্রাসায়। এই যে গেট খুলেন, হ্যালো, গেটটা খুলেন। আমার একটা কাজ আছে, আমি ভিতরে যাচ্ছি। আপনাদের মাদ্রাসার 2 তলায় আমি প্রতিদিন দেখি যে কি থেকে কি হয়, আর এটা দেখার জন্য আমি লাইভে আসলাম। আমি দেখতেছি এবং সাথে সাথে আমার দর্শকরাও এই ভিডিওটা দেখবে। আমার পরিচয়টা পরে জানবেন, আগে আপনাদের মাদ্রাসায় কি হচ্ছে ওইটা আমাকে দেখতে দেন। আর শুধু আমি আসি নাই, আমি লাইভে আছি, আমার সাথে অনেক দর্শক রয়েছেন, তারাও আপনাদের মাদ্রাসায় কি হয় সেই কাণ্ডটা দেখবে। উপরে আমাকে যেতেই হবে, আপনি জোরাজুরি করবেন না, আপনি সরেন। ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা ভাই বন্ধ করা যাবে না, আপনি সরেন সরেন, আমাকে উপরে যাবার দেন। আরে আপনি না বললে কাম হবে না, আমাকে উপরে যেতেই হবে। আমি উপরে যাচ্ছি ভাই, আপনি আমাকে নিষেধ দিয়েন না, আপনাদের উপরে যেতে। আরে ক্যামেরা আপনি জোরাজুরি করবেন না, আপনি ক্যামেরা বন্ধ করবো না তো, আমি উপরে যাবই। কি হয়েছে ভাই? কিছুই হচ্ছে না। আপনাদের মাদ্রাসার 2 তলায় প্রতিদিন আমি কি থেকে যেন কি শব্দ পাই। আমার মনে একটি সন্দেহ কাজ করতেছে যে আপনাদের মাদ্রাসায় নিশ্চিত কিচ্ছু হয়, আর এই জন্য আমি উদ্যোগ নিয়ে চলে আসলাম। আমি লাইভে আছি, অনেক মানুষ কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখতেছে। আপনারা আমাকে উপরে যাওয়ার জন্য বাধা দিবেন না, উপরে কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ভাই মাথা ঠান্ডা করেন, আসেন বসেন, কথা বলেন, এরপর ভাই আমার মাথা কিন্তু ঠান্ডা আছে, ঠিক আছে? আমাকে উপরে যাইতে হবে, উপরে যাইতে হবে। আসেন ভাই, আসেন আসেন। আচ্ছা কি আপনি আমার টানাটানি করতেছেন কেন? জোরাজুরি করবেন না, জোরাজুরি করবেন না ভাই, আমাকে উপরে যাইবার দেন। উপরে পড়ে যান, এখানে কথা বলেন, এরপরে দেখা যাবে। আচ্ছা আমি কি বলবো আপনাদের কথা? এটা কি আমাকে এই জোরাজুরি করে এই রুমের ভিতরে ঢুকাইলেন কেন? আচ্ছা ভাই বসুন। আহা, আচ্ছা ভাই আপনি এত জোরাজুরি করে আমাকে এখানে বসাইলেন কেন? এটা কি আপনাদের অফিস? জি জি, এটা অফিস। আচ্ছা অফিস, আপনাদের অফিস মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, আপনার দারোয়ান চাচা অনেক সুন্দর, কিন্তু আপনাদের ব্যবহার তো এতটা সুন্দর পাইলাম না। বিশেষ করে আপনাদের দারোয়ান চাচার ব্যবহার তো একদম বাজে। উনি আমাকে উপরে যাইতেই দিচ্ছেন না, আর আপনিও তো আমাকে যাইতে দিচ্ছেন। আপনি তো একজন ভদ্র মানুষ, মানে পড়ালেখা শিক্ষিত মানুষ, পড়ালেখা করেছেন, তো আপনিও আমাকে উপরে যাওয়ার জন্য দিচ্ছেন। আচ্ছা আপনাদের প্রিন্সিপালকে ফোন লাগান, এই যে মোবাইল আছে, ফোন লাগান, আমি ওনার সাথে লাভ করব। আচ্ছা যদি আপনি শুনেন, আপনি যদি প্রিন্সিপালকে ফোন না দিতে পারেন তাহলে আমাকে উপরে যাওয়ার জন্য দেন, আর যদি উপরে না যাওয়ার জন্য দেন তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন লাগাবো। আসছেন দেখেন, বুঝেন কি কি পড়ানো হয়, কি কি বিভাগ আছে, এরপরে আরে ভাই শুনেন, আমি আপনাদের মাদ্রাসায় কি কি পড়ানো হয় সেই বিষয়টা দেখানোর জন্য আসি নাই। আমি আসছি, আমার সাথে কিন্তু আমার দর্শকরাও এই ভিডিওটা দেখবে। আপনাদের মাদ্রাসার 2য় তলায় কি হচ্ছে তা দেখার জন্য আসছি। আপনাদের মাদ্রাসার নাম তো আমি দেখতেছি, দারুত তারবিয়া আল ইসলামিয়া মাদ্রাসা। এদিকে দেখা যাচ্ছে আপনাদের জানুয়ারি সেশনে ভর্তিও চলতেছে। হ্যাঁ ভর্তি চলতেছে। কি বিভাগ? নুরানি, কিন্ডারগার্টেন, 5ম শ্রেণী পর্যন্ত, মক্তব, নাজেরা, হেফজুল কোরআন, আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন, মাশাআল্লাহ। নৈশ বিভাগ। নৈশ বিভাগ মানে কি? যারা বৃদ্ধ তাদেরকে পড়ানো হয় রাতে, এটা হচ্ছে নৈশ বিভাগ। আচ্ছা ভাইয়া, এত কিছু বোঝার আর এত কিছু দেখার সময় আমার নেই। আপনাদের 2য় তলায় কি হচ্ছে তা দেখার জন্য আসছি, ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য আসছি, এবং আমি তা দেখার জন্য যাচ্ছি। আপনারা বাধা দিয়ে আমার আটকাইতে পারবেন না, আমি যাচ্ছি। না ভাই আমি খারাতে পারবো না, আমি খারাতে পারবো না, দাঁড়াতে পারবো না, আমার চাইতে হবে ভাই প্লিজ। ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা চালু করছেন, ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরা বন্ধ করতে পারবো না, আপনি মোবাইলে হাত দিবেন না, আপনি মোবাইলে হাত দিবেন না, আমি উপরে যাচ্ছি। আপনি কি শুরু করছেন? হ্যাঁ কি শুরু করছেন ভাই? আমি কিছু শুরু করি নাই। আইনের উপরে যাওয়ান যেত না। এত রাত্রে আপনাদের মাদ্রাসায় কি হচ্ছে? না, এত রাত্রে আপনাদের মাদ্রাসার কি হয়? এত গভীর রাতে আপনাদের মাদ্রাসায় কি হয় আমার তা দেখতেই হবে। আমি এনে যাইতে দিতাম না উপরে। আপনাকে যাইতে দিতেই হবে। আচ্ছা দারোয়ান চাচা মাথা ঠান্ডা করেন, উনি কি চাচ্ছে উপরে যাবে, দেখবে, তো যেতে দেন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি,
এখন দিচ্ছেন না যাওয়ার জন্য? এত সময় কেন চিল্লাচিল্লি করছেন? কারণ 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 কি 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 পারবো না? যখন যাবেন কারণ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার লগে লাগা হয় আমি যাইতাছি। না 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 না, আপনি আগে যাইবেন। না, আপনাকে আগে যাওয়ার জন্য দিব না। অনুমতি দিছি না। অনুমতি দিছেন? আপনাদের মাদ্রাসা যে কি হচ্ছে আমি আগেই বুঝতে পেরেছিলাম। এখন আপনি আগে গিয়ে তাদেরকে সতর্ক করে দিবেন ওই জায়গায় গোপনীয় ভাবে কি হচ্ছে আপনি আগে। যাই না, কি করবেন যাই। আচ্ছা, যাইতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ভেবেছিলাম আর কি হচ্ছে, আমি ভেবেছিলাম এই মাদ্রাসাতে কি থেকে জানি কি হচ্ছে, আর এখন থেকে ওরা কোরআন তেলাওয়াত করছে। আসসালামু আলাইকুম। উস্তাদ, ওরা কি প্রতিদিন এভাবে গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে? জি জি, আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মোনাজাত করা। এটা আমাদের কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য। আসলে উস্তাদি, আমার বিয়াদবি, আপনি মাফ করবেন। আমি প্রতিদিন গভীর রাত্রে দেখতাম আপনাদের মাদ্রাসার এই জানালা দিয়ে আলো জ্বলতেছে। এখন আমার মনে মনে একটা প্রশ্ন কাজ করলো যে এত গভীর রাতে প্রতিদিন একটি মাদ্রাসা এইভাবে কি থেকে যেন কি হচ্ছে, আমি মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। এই জন্য উদ্যোগ নিয়ে অনেক জোরাজুরি করে আপনাদের মাদ্রাসায় চলে আসলাম। কিন্তু এই জিনিসটা দেখার পর মানে আমার বাসা হারিয়ে ফেলেছি। দেখেন ছোট ছোট বাচ্চা, ওদের মতো অনেক বাচ্চারা কিন্তু এখন ঘুমাচ্ছে, তাই না? অনেক বাচ্চারা ঘুমাচ্ছে। এখন বাজে কয়টা? 4টা বাজে। 4টার সময়টা এই শীতের মধ্যে ওরা পড়তেছে। আসলে কি বলবো, মানে আমার বাসা হারিয়ে ফেলছে। এটা আমাদের কওমি মাদ্রাসার অন্যতম একটা বৈশিষ্ট্য যে আমরা ভোর রাতে উঠে 4টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করি, এরপরে আল্লাহ তাআলার কাছে আর দোয়ার মাধ্যমে নামাজ পড়ি, এই আর কি। আরেকটি কথা ওস্তাদজি, আমরা অনেকেই রয়েছি যাদের উপর নামাজ ফরজ হয়েছে। আমরা অনেকেই কিন্তু 6টার সময় ওইটা ফজরের ফরজ নামাজটা আদায় করতে পারি না। আর ওরা ছোট ছোট সোনামণিরা না ঘুমিয়ে মার কুল ছেড়ে মাদ্রাসায় এসেছে, এই টাইম কোরআন পড়তেছে। তো তাদের সম্পর্কে আমি আর কি বলবো, শুধু একটাই প্রার্থনা, আল্লাহ তাআলা যেন ওদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ হিসেবে কবুল করেন এবং জাতির কর্ণধার হিসেবে কবুল করেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ওদের জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যেন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করে নেয় কিয়ামতের আগ পর্যন্ত। এজন্য সকলে খাস করে দোয়া করবেন।